করে বর আর বরের বন্ধুরা মিলে প্ল্যান করলো ঘুরতে যাওয়া। তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেছি। আর এই যে আমার বর রয়েছে, ডুবাই রয়েছে, ডুবাইয়ের ছেলে রয়েছে, আমার বাবু ঘুমাচ্ছিল তখন। আর এই যে সুজাতা। তো সকাল সকাল আমরা ট্রেনে উঠে গল্প জুড়ে দিয়েছি। আর এই যে আমার বাবু উঠে গেছে, আর বাবু এখন বসে পড়েছে অনির সাথে গল্প করতে। আর অনি দেখুন কি করছে আর বাবু কি করছে দেখুন, দুজনে মিলে একটু খুনসুটি করছে। যাই হোক, দুটো বাচ্চাকে নিয়ে গল্প করতে করতে আমাদের সময়টা ভালোই কাটছিল ট্রেনে। তো অনেক দিন পরে আবার আমরা ঘুরতে যাচ্ছি একসাথে, 4টে ফ্যামিলি টোটাল। তো আমরা চলেছি এখন এনজিপির উদ্দেশ্যে, শিয়ালদা থেকে ট্রেন ধরে। আর এনজিপিতে নেমে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের ট্রেনটা ভালো সকালবেলায় ছিল, আর্লি মর্নিং, তো সেই কারণে। আর এই যে আমরা চলে এসেছি, এই যে অঙ্কিতা, পাপাইয়ের কোলে রয়েছে অনি, সুজাতা, আর এদিকে রয়েছে আশিস, রিয়া, আর ওই যে আমার বর নামছে। তো আমরা এখন এনজিপি পৌঁছে গেছি। আর এনজিপি পৌঁছেই দেখি মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে। আর সামান্য বৃষ্টি হয়েছে, মানে স্টেশন দেখে বোঝাই যাচ্ছে। তো আমরা এখন তাড়াতাড়ি করে এখন রওনা দেব আমাদের গাড়ির উদ্দেশ্যে। তো আর তার আগে ব্রিজটা পার হতে হবে বাড়ি যেতে গেলে। তো এই যে ব্রিজে আমরা চলে এসেছি। ব্রিজে উঠেই বন্ধুরা একটা জিনিস দেখতে পারলাম যে প্রচুর মেঘ করেছে ওই পাশে। তো তার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম যে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আর গাড়িতে ওঠা যাবে না, বাচ্চাগুলোও ছোট রয়েছে। তো দেখুন কি মেঘ করেছে, তো সেই কারণে। আর এই দেখুন বলতে না বলতে নিচে নামা মাত্রই বৃষ্টি নেমে গেছে। তো আমরা এখানে ওয়েট করছি গাড়ির জন্য। আর বৃষ্টি পুরো মুষলধারাই হয়েছে। আমরা বৃষ্টি কমার জন্য ওয়েট করি। আর বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বৃষ্টি কমার সাথে সাথেই আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন। বন্ধুরা আমরা শিলিগুড়িতে অনেক সকালে নেমেছিলাম, কিন্তু ওখান থেকে বেরোতে বেরোতে ওই 10:30 11টা হয়ে গেছিলো বৃষ্টির জন্য। তো তারপরে আমাদের মাঝপথে আমরা কিছুটা গিয়ে তখন 1:30 2 বাজে। তো আমরা একটা হোটেলে দাঁড়াই, আর আমরা এখানে লাঞ্চটা করে নিই। তো লাঞ্চের জন্য আমি নিয়েছিলাম মোমো, আর আমার বর নিয়েছিল পরোটা, আলুর পরোটা, তার সাথে তরকারি ছিল। তো আমরা এটা ভাগযোগ করে খেয়ে নিয়ে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা সবার ফার্স্টে যাব ল্যাপচা জগতে।
আর এই দেখুন চা বাগানগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, খুবই সুন্দর ছিল, বাইরে থেকে যেরকম সুন্দর ভেতরটাও খুব সুন্দর, পরিষ্কার, আর এখানে পরিবেশটা খুবই সুন্দর। বন্ধুরা আমরা যখন ল্যাপচা জগতে পৌঁছাই তখন ওই 4:30 কি 5টা বাজে। তো আর এখানের ওয়েদারটা 21 ডিগ্রি কি 20 ডিগ্রির মতন ছিল, আর যত বেলা বাড়ছিল ততই ঠান্ডার প্রকোপটা বাড়ছিল। তো সেই কারণে কোনো মতে জামাটা রেখে আমরা আমাদের রুমে আর বাবুকে নিয়ে একটু বেরিয়ে পড়ি। আর প্রচুর হাওয়া দিচ্ছিল, প্রচুর হাওয়া, ঠান্ডা। তো সেই কারণেই আমরা সোয়েটার পরে টুপি পরে বাইরে বেরিয়েছি একটু ফুল দেখার জন্য আর আশেপাশে এরিয়াটা দেখার জন্য। তো বেশি দূর যাইনি, হোমস্টেটার সামনেই ছিলাম, আর এতটাই সুন্দর ছিল হোমস্টেটা দেখার মতন। আর যেহেতু আমার বাবু ফুল খুবই পছন্দ করে সেহেতু ওকে একটু ফুল দেখাচ্ছিলাম, কারণ এরপরে যত রাত হবে তত শীতটা বাড়বে আর বাইরে তখন থাকাই যাবে না। তো সেই কারণেই আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে আসি। আর এখানে একটু আপনারাও দেখে নিন কত সুন্দর সুন্দর ফুল, নাম না জানা, আর কত সুন্দর সুন্দর এখানে ক্যাকটাসগুলোও রয়েছে। বন্ধুরা ল্যাপচা জগতে সেই দিন আর আমরা কোথাও যাইনি, হোটেল রুমেই ছিলাম। আর তারপরের দিন সকাল সকাল দেখুন পাইন ফরেস্টে চলে এসেছি। এখানে ভিউটা অসাধারণ, খুবই সুন্দর ছিল, অনেকটা উঁচুতেই ছিল পাইন ফরেস্টটা, আপনারা হয়তো শর্টে দেখেছেন। তো এই যে আমার বর এসে এখানে একটা ভিউ পয়েন্টে চেয়ার ছিল, তো সেখানে এসে বসে পড়েছে। বন্ধুরা আমরা এখানেই অনেকক্ষণ টাইমটা স্পেন্ড করি, তারপর ফটোশ্যুট করি কিছু। তো তারপরে ফিরে এসে হোটেল রুমে আমরা টিফিনটা করে নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে আবার বেরিয়ে পড়ি নেক্সট ভিউ পয়েন্টের জন্য। আর তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।